অন্যায় জিনিস যেটা ঘটে চলেছে সেটার মধ্যে বিজেপি সিপিএম সবাই উঠে পড়ে লেগেছে কোমরে দড়ি বেঁধে যে কে কি করছে সেই দিকে আগে নজর দিচ্ছে। তা না, সেটা না করে যদি আমরা সুবিচারের পেছনে দৌড়াই তাহলে খুব ভালো হবে। আমরা যদি মেয়েটির মা আমার পাশে গিয়ে দাঁড়াই সেটা ভীষণ ভালো হবে। রঞ্জনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। তাহলে শোভাটা কি পায়? রেপিদেরকে লুকিয়ে রাখাটা শোভা পায়, নাকি দেবদার মতো চুপচাপ দাঁড়িয়ে দেখাটা শোভা পায়? ভাই দাবে, আপনার চোখের কাজলটা কিন্তু আপনাকে খুবই শোভা পায়। রঞ্জনা ব্যানার্জি চোখে জল ফেললো, ঋতুপর্ণা সেনগুপ্ত শঙ্খ বাজলো, সেটা নিয়ে প্লিজ সমালোচনা করবেন, এটা আপনাদের শোভা পায় না। টক দই খাওয়ার সাথে সাথে কিস্তিটাও একটু ভালো করে খাওয়া শিখে নিন, কারণ আপনাদের যে নাটক তা দেখার পর তো মানুষ আর চুপ করে বসে থাকবে না। ঠিক বলেছো, ধন্যবাদ। So hey guys, it's me Sandeep and welcome to my channel প্রতিবাজ। তো আজকে সোশ্যাল মিডিয়ার এমন কিছু মানুষদেরকে নিয়ে কথা বলতে চলেছি যাদেরকে দেখার পর তোমরা একবার হলেও বলবে ও ভাই মারো মুঝে মারো। সেখানে সাপোর্ট তো দূরের কথা, কেউ মুখের মধ্যে এক গাদা মেকআপ করে এসে দেখাতে হয় যে কিভাবে খান্না করতে হয়, কেউ আবার ফেক শঙ্খ বাজাচ্ছে, কেউ আবার গিটার বাজাচ্ছে। তাদেরকে নিয়ে আজকে গুরুজনরা, ছোট্ট ভাইরা, কি ভিডিওটা স্কিপ করে দাও আর ফটাফট কানেক্ট পড়ে নাও। পড়ে নিয়েছো, চলো শুরু করি। দেখি রে ভাই, গিটার বাজাচ্ছে, অন্তত গিটার থেকে কোনো সাউন্ডই বেরোচ্ছে না। এটা নির্ঘাত এই গিটারের দোষ, আমাদের সায়ন্তিকা দিদির কোনো দোষই থাকতে পারে না। আচ্ছা বাহ দিদি বাহ, এমন ভাবে মাথা নাড়াচ্ছ যেন তোমাকে দেখে মনে হয় তুমি আলাদাই গিটারিস্ট। হ্যাঁ দিদি, গিটার বাজিয়ে তো পুরো ফাটিয়ে দিচ্ছ। আচ্ছা পৃথিবীতে এমন কোনো গিটারিস্ট দেখিনি আমি যে নাগাতর বাজিয়ে যাচ্ছে, কোনো সাউন্ডই বেরোচ্ছে না। দিদি, আমার মনে হয় বিরোধীরা চক্রান্ত করে তোমাকে একটা গিটার দিয়েছে আর সেই গিটার থেকে কোনো সাউন্ডই বেরোচ্ছে না। ঠিক বলেছেন। হাতের আঙ্গুল দিয়ে গিটার বাজিয়ে কোনো সাউন্ডই হচ্ছে না, তাই দিদি এটা তুলে নিয়েছে। দিদি তুমি বাজিয়ে দেখিয়ে দাও কি হলো এটা। এটা দিয়ে কিন্তু দিদি গিটার বাজাচ্ছে, তাও কিন্তু গিটার থেকে কোনো সাউন্ড শোনাই যাচ্ছে না। এটা কিন্তু দিদির সাথে খুব অন্যায় হয়েছে। দিদির আব্বাব দেখে বোঝা যাচ্ছে যে দিদি অনেক বড় গিটারিস্ট। দিদির কনফিডেন্স দেখেই বোঝা যাচ্ছে দিদি অনেক বড় গিটারিস্ট। এইরকমই কনফিডেন্স চাই দিদি। দেখো, দিদির কিন্তু কোনো দোষ নেই। দিদি ভেবেছিল যে কোনো এডিটরকে দিয়ে গিটারের সাউন্ডটা এডিট করিয়ে নিবে, বাট তার আগেই কেউ ভিডিওটা আপলোড করে দিয়েছে। এছাড়াও আমাদের ঋতুপর্ণা দিদির শঙ্কর আওয়াজটা এডিট করে বসিয়ে সেটা ট্রোল হয়ে গেছে, তাই হয়তো দিদি এডিটের দিকে আর পা বাড়ায়নি, বাট তাও বেচারা ট্রোল হয়ে গেল। আরে অনেক হেটার্সরা বলে যে সায়ন্তিকা দিদি কোনো অ্যাক্টিং করতে পারে না, বাট তাও সায়ন্তিকা দিদি প্রমাণ করে দিয়েছে সেও ন্যাচারাল অ্যাক্টিং করতে পারে। বাট গিটার বাজানোর অ্যাক্টিং দেখে আমি তো পুরো অবাক, এত কনফিডেন্স। সেরা বাজিয়েছে দিদি, সেরা। দিদি অনেক গিটার বাজিয়েছো, আর নয়, তোমার এই গিটার বাজানো দেখে গিটারিস্টরা এবার তাদের নিজের গিটার ভাঙচুর করতে শুরু করে দেবে। আজকে দেবদাকে নিয়ে এত সমালোচনা, এত খিল্লি, এত মানে কথাবার্তা হলো, এত কিছু হলো এই ব্যাপারে, নাকি দেবদা কোনো স্টেপ নেয়নি। দেবদা নাকি পুরো চুপ রয়েছে। এই বাংলাতে যতজন রয়েছে সবার আগে প্রতিবাদ কিন্তু দেবদা করে। যদি না বাংলা, যদি ইংলিশ না পড়তে জেনে থাকেন সেটা আপনার ব্যাপার। দেখুন দাদা, আমরা সব কিছুই জানি, এটা পশ্চিমবঙ্গ, এখানে একটা মেয়ের ইজ্জত থেকে একটা ভোটের দাম বেশি। বলেন কি? যারা বুঝবার তারা হয়তো বুঝে গিয়েছো, এর থেকে বেশি কিছু আর বলবো না। এদের মধ্যে আসলে মনুষ্যত্ববোধ নেই। যখন দেবদাকে আপনি মা বাবা তুলে খিস্তি দিচ্ছেন, বাবা তুলে যা পারছেন বলছেন, আপনাদের বলে রাখি সেই সময় দেবদার বাবা রীতিমতো অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি ছিল। এবং এরকম বহু লোক রয়েছে যারা এই সমস্ত ঝামেলার জন্য নিজের বেড়াতে যাওয়া কিন্তু বন্ধ করেনি, এখনও প্রত্যেকে নাইট ক্লাবে যাচ্ছে, এখনও প্রত্যেকে গিয়ে নানা রকম জায়গায় নাচানাচি করছে, সবই করছে। খালি দেবদাকে সব কিছু অফ রাখতে হবে, দেবদাকে বিশ্বের যাবতীয় কাজকর্ম বন্ধ করে। এদেরকে যে কোন ভাষায় গালি দেবো সেটা আমি বুঝতে পারছি না। একটা কথা মনে করে দেই, देवदा किंतु शुधु देवदा नয়, एमपी देवदा। ऑल सेफ है कि अनसेफ है, इस बात में तो बीजेपी से लेक्चर हम लोग लेंगे नहीं,
क्योंकि बंगाल की माँ बेटियाँ वो सुरक्षित महसूस करती है, इसलिए তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগে তো একটা শেয়ার করতে পারো না। আর তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। লাভ ইউ গাইস, টাটা।